হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল WB প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্নবিচিত্রা 2025 ক্লাস 6-এর ভূগোল বিষয়ে যে তোমাদের 2 নম্বর স্কুল রয়েছে 294 নম্বর পেজে, তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগে বলছে 2-1 কথায় উত্তর দাও। একের 1 বলছে ক্যাসিওপিয়ার আকৃতি কেমন? ইংরেজি এম অক্ষরের মতো। পৃথিবী থেকে সূর্য কত গুণ ভারী? 3 লক্ষ গুণ ভারী। শনি বলয় কি দিয়ে তৈরি হয়? ধূলিকণা দিয়ে। হচ্ছে হ্যালি ধূমকেতু আবার কোন সালে দেখা যাবে? 2062 সালে। ইসরো ISRO এর বর্তমান চেয়ারম্যানের নাম কি? S সোমনাথ। অস্ট্রেলিয়ায় কোন ঋতুতে বড়দিন পালিত হয়? গ্রীষ্ম ঋতুতে। নেক্সট প্রশ্ন দেখো, পরেরটা কি রয়েছে। 2 দাগের 1-টা বিজ্ঞানের সবচেয়ে পুরনো চর্চা হলো কি? জ্যোতির্বিজ্ঞান। শুক্র গ্রহের পরিক্রমণ দিক অপেক্ষা আবর্তনের দিক 10 দিন বেশি, 18 দিন। পৃথিবীর পরিধি প্রায় 40,000 কিমি। 4টা বলছে মিরান্ডা ড্যাশ উপগ্রহ ইউরেনাস। ভারত ও শ্রীলঙ্কা ড্যাশ প্রণালী দ্বারা বিচ্ছিন্ন, এটা হচ্ছে পক প্রণালী। ভারতের দীর্ঘতম নদী ড্যাশ, এটা হচ্ছে গঙ্গা। 3 দাগের প্রশ্ন দেখো কি বলছে। 3 দাগের 1-টা সৌরঝড় কি? দেখে নাও। সূর্যের বাইরের অংশ অর্থাৎ 6টা মণ্ডলে ছোট ছোট বিস্ফোরণ হলে প্রচুর পরিমাণে আয়নিত কণা, গ্যাস, রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে, একে সৌরঝড় বলে। নেক্সট প্রশ্ন দেখো, 2-টা রয়েছে। জিওড কি? জিওড কি বা জিও বলতে কি বোঝো? এটা লিখবে। গ্রিক শব্দ জিও ও ইয়ড মিলে জিওড শব্দ হয়েছে। জিওড হচ্ছে পৃথিবী, আর ইয়ড হচ্ছে সমান, দর্শন বা দেখতে। জিওড শব্দের অর্থ পৃথিবীর মধ্যে দেখতে বা পৃথিবী সদৃশ্য। পৃথিবীর প্রকৃত আকৃতি কোনো বস্তুর সঙ্গে তুলনা করা যায় না, বলা হয় পৃথিবীর আকৃতি পৃথিবীর সদৃশ্য বা জিওড। এটুকু তোমরা লিখবে। নেক্সট প্রশ্ন দেখো, পরেরটা রয়েছে। এরপর রয়েছে যে 3 দাগে 3-টা দুন কি? উত্তর লিখবে। শিবালিক ও হিমালয়ের মাঝের উপত্যকাকে দুন বলা হয়। বৈশিষ্ট্য রয়েছে, এই উপত্যকাগুলি সংকীর্ণ, দীর্ঘ কিন্তু অল্প প্রশস্ত। 2 নম্বর বৈশিষ্ট্য বলছে এগুলি প্রায় সমতল উপত্যকা। 3 নম্বর, এই উপত্যকা উর্বর হওয়ায় কৃষিকাজ ভালো হয়। আর 4 নম্বর হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এই উপত্যকাকে পর্যটন শিল্প বিকাশ লাভ করেছে। নেক্সট প্রশ্ন রাখা রয়েছে 4 দাগের প্রশ্ন। টিকা লেখো আকাশগঙ্গা। সংজ্ঞা লিখব প্রথমে। আকাশগঙ্গা মহাবিশ্বের অসংখ্য ছায়াপথের সঙ্গে যেটি সূর্য তার পরিবার নিয়ে আছে, আর সেই পরিবারের অংশ হিসেবে আমরাও আছি, তাকে আকাশগঙ্গা ছায়াপথ বলে। এর অপর নাম হচ্ছে মিল্কি ওয়ে। বৈশিষ্ট্য দেওয়া রয়েছে, এখানে দেখে নাও। বৈশিষ্ট্যগুলো লিখে নেবে। 7টা পয়েন্ট দেওয়া রয়েছে এখানে। 7টা পয়েন্ট তোমরা লিখে নিও। নেক্সট প্রশ্ন বলছে দেখো পরের প্রশ্ন রয়েছে 4 দাগের 2-টা পৃথিবী কি গোল? এই সমর্থনে একটি যুক্তি দাও। পৃথিবী গোল, এখানে দেখো প্রশ্ন উত্তরটা তোমরা লিখে নেবে। পৃথিবী আকৃতি অভিগত গোলকের ন্যায় হলেও একে সম্পূর্ণ অভিগত গোল বলা যায় না, কারণ এগুলো রয়েছে, দেখে নাও একটু। নেক্সট প্রশ্ন দেখো, পরেরটা কি রয়েছে। 3 দাগের প্রশ্ন বলছে তারাগুলি মিটমিট করে কেন? এটা রিপিট প্রশ্ন, বারবার আসছে, এটা দেখে নিও ভালো করে। তাদের আলোর পৃথিবীর চারিদিকে থাকা বায়ুমণ্ডল ভেদ করে আমাদের চোখে এসে পৌঁছায়। বায়ুপ্রবাহের কারণে এই বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের ঘনত্ব, তাপমাত্রা অনবরত বদলায়, তাই বায়ুমণ্ডল ভেদ করে আসা তারার আলোগুলি দেখতে মিটমিট করছে বলে মনে হয়। তোমরা একটু দেখে নিও। নেক্সট প্রশ্ন বলছে দেখো, ভারতের মরুভূমি অঞ্চলে খুব কম মানুষ বসবাস করে কেন? এখানে পয়েন্ট রয়েছে অনেকগুলো, মোট 4টে পয়েন্ট আছে, দেখে লিখে নেবে। ভারতের মরুভূমি অঞ্চলে খুব অল্প মানুষ বাস করে, কারণ হচ্ছে এগুলো। 1 নম্বর জলের অভাব, 2 নম্বর হচ্ছে চাষবাসের অভাব, 3 নম্বর প্রচণ্ড গরম, আর 4 নম্বর হচ্ছে পরিবহন ও শিল্পের অভাব।